তো শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেকটা দেরি করে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে একদমই সময় পাইনি যে ব্লগটা স্টার্ট করব। ছেলে তোমার বেরিয়ে গেছে, ছেলের আজকে তোমার লাস্ট পরীক্ষা রয়েছে কম্পিউটার। তো সকালের দিকটা তো রেগুলারের মতন যেগুলি করি সেগুলি করে ঠরে নিয়েছিলাম। আমাদের দাদাভাই রুটি আজকে একটু সুজি করে দিয়েছিলাম, রুটি সুজি। এদিকে সকালের দিকটা একটু ভাত ডাল করেছিলাম আর একটু আলু ভেন্ডি ভাজা করেছিলাম, ছেলেরা ও দিয়ে খেয়ে নিয়েছে। আর এখনও কিন্তু ঘরের কাজ হয়নি। তার শাশুড়ি আবার দেখো আমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে কাতলা কাটা মাছ, তা সেগুলি শাশুড়ি আবার হলুদ টলুদ দিয়ে মেখে রেখেছে। আর এদিকে তোমার একটু চিংড়ি মাছ, কারণ কাতলা কাটা মাছ তো আবার বড়ো ছেলে খায় না। তা 4-5টা চিংড়ি মাছ ছিল ফ্রিজ থেকে, সেটা আবার বার করে ধুয়ে রাখলাম। আর একটু নিয়েছি হচ্ছে মাছের ডিম, সেটা একটু বড়া করব। আর আলু পটল দিয়ে ভাবছি মাছটা একটু ঝোল করব। আর এখনও তোমার ঘরের কাজটা করিনি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তাই আলু পটল দিয়ে একটু ঝোল করব মাছটা, আর এখন ঘরের কাজ করব। সকাল থেকে আর তোমাদের সাথে যে কথা বলবো সেই সময়টা আর পাইনি, তাই ভাবলাম এখন আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আর দেখো ঘরের অবস্থা কি, বেড ঠেট কিছুই কিন্তু এখনও ক্লিন করতে পারিনি। তা সেগুলি এখন করে নেব, তারপরে রান্নায় যাব। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। তো বেডটা ক্লিন করতে দেখো চলে এলাম। একটু কিন্তু তার আগে টিফিন করে নিয়েছিলাম। আর বড় ছেলেকে তো খেতেই দিয়ে দিয়েছি, ও আগেই খেয়ে নিয়েছে। আর সকালবেলার দিকটা জানো তো চেষ্টা করেছিলাম যে এসে বেড টেডগুলি ক্লিন করি, কিন্তু একদমই সময় হয়নি। কারণ ছোট ছেলে স্কুলে গেলে কিন্তু অনেকটাই কাজ আমার বেশি হয়, কারণ সকালের দিকটা তো শাশুড়ি কোনো হেল্প করতে পারে না। যাই হোক, একা হাতে পুরোটাই করতে হয়, তাই খুবই অসুবিধা হয়ে যায়। আর ছোট ছেলে অনেকটাই ছোট, ওকে কিন্তু সমস্তটাই যেন করে দিতে হয়। তো বেরিয়ে গেলে একটু রিলিফ পাই, তাই এখন দেখো বেডটা ক্লিন করে নিলাম। আর এদিকে কিন্তু জানলা দরজাগুলি সব কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। আর ঘরের এই কাজগুলি তো রেগুলার থাকে, সেগুলি তো তোমরা সবই দেখো। এগুলি তো আমাকে রোজ করতেই হয়, কারণ একদিন ফেলে রাখলেই কিন্তু সেখানে ধুলো বালি যাই হোক হয়ে যাবে। তা সেগুলিকে আমার ধুলোবালি যাতে না জমে, তাই আমাকে কিন্তু রেগুলারে এই কাজগুলি করে নিতে হয়। তো ঘরটরগুলি দেখো পুরো একদম টিপটপ করে নিয়েছি। তো যাই হোক, চলে এলাম সোজা কিচেনে। মাছটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি, করব আলু পটল দিয়ে ঝোল। আলুগুলিও তোমার লাল করে ভেজে নিয়েছি। আর মাছের ডিমগুলিকে দেখো একটু ভেজে নিলাম। আর এদিকে আমড়ার ডাল করছি, আমড়ার ডালটা ফোড়ন দিয়ে এবার ডালটাও করে নেব। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কাতলা কাটা মাছের তেল। তো এটা রান্না করব একটু বেগুন আলু কাঁচা লঙ্কা, আর এদিকে দেখো টমেটো আর পেঁয়াজ দিয়েছি। বেগুনগুলি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর একটা ছোট আলু দিয়েছি, বেশি আলু দিইনি। এগুলো খুব একটা তোমাদের দাদাভাই যে খুব ভালো খায় তা না, আমি আর শাশুড়ি একটু ভালো খাই, তাই অল্প করেই নিয়েছে, তাই একটা আলু দিয়েছি। আর বেগুন তো তোমার বলেই যাবে। আর 3-4টে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্না করবো। আর এদিকে তোমার পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা পটল আলু দিয়ে করবো। আর ডালটা তো হয়েই গেছে, তোমরা দেখবে আমড়ার ডাল করলাম। টক ডাল ছাড়া তো তোমাদের দাদাভাই ভাতই খেতে পারে না। যতদিন এই আম থাকবে ততদিনই কিন্তু আমাদের ঘরে টক ডাল হয়ে যাবে। টক ডাল একদিন না করলেই খালি বলবে ডাল করেনি টক ডাল করেনি, এরকম বলবে, জানো তো। তো চলো তোমরা দেখতে থাকো। এবার ঝোলটা আগে বসাবো, আর এই গ্যাসটাতে মাছের যে তেলটা আছে সেই তেলে চচ্চড়িটা বসাবো। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোলটা। একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, একটু আদা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে আলু পটলগুলি দিয়ে দেবো। আর যেমন একটু মশলা, একটু হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু মাছের ঝোলটা আমি করেছিলাম। আর ওই গ্যাসে তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর হচ্ছে দেখো পেঁয়াজগুলি কেটে নিচ্ছি, আর একটু টমেটো, একটু কালো জিরে ফোড়ন দেব। আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম। আর মাছের তেল করতে জানো তো বেশি কিন্তু তেল একদমই লাগে না, কারণ মাছের তেলে কিন্তু অনেকটাই কিন্তু মাছের তেলে তেল বেরায়। তা শাশুড়ি আগে আগে বুঝতাম না, বেশি তেল দিয়ে ফেলতাম, তা এখন শাশুড়িও শিখিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু একদম অল্প তেল দিই। তা দেখো তেলটা দিতে দিতেই দেখো কতটা তেল কিন্তু বেরিয়ে গেছে। আর মাছের তেল দিয়ে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ দেখো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু বেগুনগুলি দিয়ে দিয়েছি, সাথে টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে
তোমার একটু নাড়িয়ে ঢেকে দিয়েছিলাম, আর নামানোর সময় একটু সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। তো এইভাবেই আমি মাছের তেলটা রান্না করেছিলাম। ওদিকে রান্না বান্না হতে হতেই তোমার গ্যাসে বসানো ছিল, তার মধ্যে আবার কতগুলি কাঁচা ছিল, তা সেগুলোও দেখো কেচে নিচ্ছি। সকালের দিকটা একবার ভেবেছিলাম কাচবো, কারণ এখন মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তো তখন আর সময় হয়নি। তো যাই হোক, এখন সব দেখো কেচে নিচ্ছি। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেগুলি দেখাচ্ছি। এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। মাছটা কিন্তু আলাদা রাখি, কারণ পটল আলু ঝোল একদিকে, মাছ একদিকে রাখি, দেওয়ার সময় খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো এই যে মাছের তেলটা দেখো কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমড়ার ডালটা। আর তোমাদের তো বললাম রেগুলার আমাদের টক ডাল হবেই। তোমাদের দাদাভাই টক ডাল ছাড়া একদম ভাত খেতেই চায় না, তো টক ডালটা করে নিয়েছি। আর স্পেশাল হিসাবে দেখো মাছের তেলটা, সত্যি মাছের তেলটা বন্ধুরা এতটা ভালো ছিল, খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে সেই আলু ভেন্ডি ভাজা, সকালবেলা ছেলেরা খেয়ে গিয়েছিল। সব রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদা ভাই বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ছোট ছেলে আসার পরে ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ভাত। দেখো মাছের ডিম নিয়েছিলাম, মাছটা নিইনি, মাছের ডিমটাই নিয়েছি। আর এদিকে তোমার তরকারিটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এটা কি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালে একটু ভাত করব। এখন কিন্তু 8:30টার মতন বেজে গেছে। সন্ধ্যার দিকটায় একটু চা টা খেয়ে কিন্তু টিভি দেখছিলাম। আজকে জানো ছেলেকে আর পড়তে বসাইনি, কারণ হচ্ছে আজকেই তো ওর এক্সাম শেষ হলো, তাই বললো মা আজকে আর সন্ধ্যাবেলায় পড়তে বসবো না। তাই ওকে আর জোরও করিনি, ভাবলাম থাক বাচ্চা ছেলে, আর আজকে আর একটা দিন ওকে একটু রেস্ট দিই। কালকে তো আবার সেই সকাল থেকে পড়তেই বসবে, তাই ও কিন্তু সন্ধ্যা থেকেই মনে সুখে বসে বসে কার্টুন দেখছে। আর আমিও একটু একদম গরম গরম চা করে নিয়ে গিয়ে একটু আরাম করে একটু সিরিয়ালগুলি দেখলাম। তো এখন হঠাৎ করে ইচ্ছা করলো একটু গোবিন্দভোগ চালের ভাত খেতে, নাহলে তো আমি তোমাদের জানিয়েছি রাত্রের দিকে রুটি খাই, ভাত আমি একদমই খাই না। তা ছেলেকে বললাম যে বাবু একটু নিয়ে আয় তো, আজকে একটু গরম গরম গোবিন্দভোগ চালের ভাত করব, একটু ঘি দিয়ে খাবো। তাই ছেলে আবার এনে দিল। একটু দেখো আলু সিদ্ধটা দিয়ে খাবো। আর আলুটা নিতে গিয়ে দেখি দেখো আলুটা পুরো সবুজ। এই সবুজ আলু কিন্তু একদমই সিদ্ধ খাওয়া উচিত নয়, তোমরাও কিন্তু কেউ খেও না। যতটুকু আমি জানি ততটুকুই তোমাদের বলছি, কারণ সবুজ আলু সিদ্ধ খাওয়াটা ঠিক না। এটা ভাজা আলু ভাজা ঠাজা যদি করো সেটাতে খেও, কিন্তু সিদ্ধ কিন্তু একদমই খাবে না। তো যাই হোক, চলো এবার ভাতটা বসিয়ে দিই, একটু ঘি দিয়ে বেশ গরম গরম খাওয়া যাবে। ওদের আলাদা ভাত হয়ে গেছে, রাত্রিরে যা ভাত ওরা খাবে সেগুলি কিন্তু হয়ে গেছে। এটা শুধু আমার জন্যই একটুখানি করছি। তো চলো বন্ধুরা ভাতটা বসাই, আর তোমরা কিন্তু দেখতে থেকো। তো তোমার গ্যাসে আগে থেকেই ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে শাশুড়ি দেখো করছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আলুর দম, বলেছিল যে একটু আলুর দম করো অল্প করে, তা সেটাই করছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো। আর মাঝে মাঝে বন্ধুরা নিজেদের ইচ্ছেগুলিকেও কিন্তু গুরুত্ব দিতে হয়, কারণ আমাদের নিজেদের ইচ্ছেগুলি যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আর কে দেবে বলো। কারণ সংসারে সবার কথা চিন্তা করতে করতে কিন্তু আমরা নিজেদের ইচ্ছে অনিচ্ছেগুলো কিন্তু প্রকাশ করতেও পারি না, আর করিও না। তো যাই হোক, আজকে কিন্তু ইচ্ছে হলো খেতে, তাই একদম ছেলেকে বললাম, ছেলেও নিয়ে চলে এসছে। আর রাত্রে কিন্তু একদম জমে গেছিলো খাবারটা, একদম ঘি দিয়ে একদম গোবিন্দভোগ চাল দিয়ে একদম তোমার খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছে। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল, তা আজকে সেটাই পূরণ করলাম। মাঝে মাঝে ভাবি খাবো খাবো খাবো, আর ইচ্ছা আর করে না, ভাবি এই থাক ছেলেরা খাবে না, এই খাবে না, এই সমস্ত ভাবি যে ওরা খাবে না আমি খাবো। তো ওদের জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বললো না। আর শাশুড়ি বললো টুম্পা ভাত হয়ে গেছে আগেই, তা শুধু তোমার জন্য একটু করো। তাই আজকে আর কিন্তু কারোর কথাই আর ভাবিনি, একদম নিজের জন্যও করে নিয়েছি। একটু গোবিন্দভোগের চাল দেখো হয়ে গেছে, একদম গরম গরম ওপর দিয়ে একটু ঘি দিয়ে একদম লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিয়েছি।
তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমাকে ভালোবেসে থাকো, তাহলেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর না হলে তো আর কি বলবো। তো চলো আজকের মতন সবাইকে টাটা।